এবারে গ্রেট করে নেওয়া গাজরের মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ মতন ছানা। তো নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা একটা গাজরের রেসিপি, দেখেই বুঝতে পারছো, কিন্তু গাজর দিয়ে কী বানাবো সেটাই দেখার বিষয়। তো প্রথমেই আমি গাজরগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ঘিটাকে খুব ভালো করে গরম করে কড়াইয়ের চারিধারে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে তার মধ্যে যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা সেটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরের তো একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়, কাঁচা গন্ধটা, সেজন্য ঘিয়ের সাহায্যে এটাকে একটুখানি ভেজে নেব। এবারে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম সিমে আছে মিনিট 5-7 মতন রান্না হতে দেব, যাতে যাতে গাজরটা একদম একটু নরম হয়ে যায় সামান্য। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখেছিলাম, তারপরে ঢাকা খুলে এটা দেখো বেশ খানিকটা নুন দেওয়ার ফলে এটা একটু মজে গেছে, একটু নরম হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব ছানাটা জল ঝরানো হলে সব থেকে ভালো হয়, কিন্তু আমি যেহেতু একেবারে ইনস্ট্যান্ট বানিয়েই ছানাটা দিয়ে দিয়েছি, সেই জন্য একদম খুব ভালো করে জল ঝরানোর সময় আমি পাইনি, তাই জন্য কড়াইতে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর যদি তোমাদের একদম জল ঝরানো শুকনো ছানা থাকে তাহলে তো খুবই ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে এটা জমাট বাঁধতে অনেক সহজ হবে, আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে এই সময়। আর এখানে আমি মিষ্টির জন্য কিন্তু ব্যবহার করব খেজুরের গুড়ের পাটালি আমি ব্যবহার করব। তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো, কিন্তু এখন শীতকাল যেহেতু খেজুরের গুড়ের একটা আলাদাই স্মেল থাকে আর রান্নাটার টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। তো সেই জন্য আমি গুড় দিয়েই এটা করছি। গুড়টা আমি পাটালি দিয়েছি, পরে যেই আগুনের তাপে আসা মাত্রই কিন্তু এটা একদম গলতে শুরু করে দিয়েছে। তো গুড়টা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে একটা মন্ডের মতন করে। দেখো একদম এটা কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে, একটু সময় লেগেছে আমার। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হতে হতে কিন্তু এটা আরও অনেকটাই শুকিয়ে মানে শক্ত হয়ে যাবে, আরও বেশ খানিকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। একটু যদিও বা কাদা কাদা আছে, সেটাও কিন্তু আস্তে আস্তে টাইট হয়ে যাবে। তো এখানে আমাদের একটা সুন্দর গাজরের ক্ষীর তৈরি করে ফেলেছি আমি। দারুণ খেতে এটা, শুধুও খুব সুন্দর লাগে খেতে। তো এবারে এটা আমি এক সাইডে সরিয়ে রাখলাম। এবার দেখো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর ওই কাপেরই 1 কাপের থেকে একটু কম পরিমাণ সুজি নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটি মতন লবণ। আর এরপরে আমি এর মধ্যে দেব গুড়। আবারও আমি খেজুরের গুড়ের পাটালিটা ব্যবহার করছি। এটা এখন শক্ত আছে, কিন্তু যেই আমি এটাকে জল দিয়ে মাখবো, আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখবো, তখন কিন্তু এই গুড়টা একদম মেল্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এখানে দেখো আমি ব্যবহার করছি বিটের রস দেওয়া উষ্ণ গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল। আর বিটের রস দেওয়াতে পিঠের যে আমি পিঠে তৈরি করব, তো পিঠের যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, একটা গোলাপি গোলাপি কালার আসবে। তো এটা দিয়ে করলে এটা দেখতেও খুব সুন্দর লাগবে। এবারে আমি পরিমাণ মতন জল প্রথমে 1 বাটি ইউজ করেছি, তারপরে আরেকটু আমার মনে হয়েছে জল লাগবে, সেজন্য তারপরে আরও 1 বাটি জল কিন্তু আমি ব্যবহার করেছি। আর বন্ধুরা, তোমরা যদি এই ব্যাটারটা দুধ দিয়ে করতে চাও, তাহলে কিন্তু সেই দুধের মধ্যে বিটের রস একটু ব্যবহার করে এটার কালারটা চেঞ্জ করতে পারো। তো যাই হোক, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল দিয়েছি, তারপরে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিলাম। এবারে পরিমাণ মতন ব্যাটার আমি এখানে দেব, দিয়ে একটু হালকা হাতে এটাকে ছড়িয়ে নেব, ঠিক যেভাবে পাটিসাপটা করি আমরা সেরকমভাবেই এটাকে হালকা হাতে একটুখানি ছড়িয়ে নেব। তারপরে যে গাজরের পুরটা বানিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব, লম্বা করে শেপ করে আমি এর মধ্যে দিয়ে দেব, যেমন করে সবাই পাটিসাপটা করে। নারকোলের পুর দেওয়া পাটিসাপটা তো আমরা খেয়েই থাকি, বা নর্মাল যে ক্ষীরের পাটিসাপটা সেটাও খেয়ে থাকি, কিন্তু এটা একটু ইউনিক পদ্ধতিতে করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও কমেন্টে অবশ্যই।
আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নতুন বন্ধু যারা আছো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। আর এখানে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখো, ঠিক এইভাবে একটার পর একটা কিন্তু পিঠে খুব সুন্দর উঠছেও। একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। তো শীতের এই মিষ্টি আমেজে এরকম মিষ্টি মিষ্টি পিঠে খেতে তো সবারই ভালো লাগে, সবার বাড়িতেই টুকটাক হচ্ছে। একটু এক্সপেরিমেন্টাল কিছু ট্রাই করতে চাইলে তোমরা কিন্তু এই পিঠেটা অবশ্যই করতে পারো। আর খেতেও দুর্দান্ত হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা গাজরের পুর দেওয়া পিঠে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।